অধিকাংশ মুসলিমদের অবস্থা, বাস্তবতা যে রমজানে ফরজ, নফল, সুন্নত বিভিন্ন রকমের বহুমুখী ইবাদত বন্দেগী অনেক বেশি করলেন, আর তারপরে রমজান পরে আপনি খেয়াল খুশি জীবনযাপন করা শুরু করলেন। এটা হচ্ছে মুসলিম জাতির বাস্তবতা। এটাই কি আল্লাহ রাব্বুল আলামিন চান তার দিনে? এর মাধ্যমে কি আল্লাহ রাব্বুল সন্তুষ্টি হাসিল করা যায় শুধু এক মাস আল্লাহর ইবাদত বন্দি করে? নাকি যে আল্লাহ রমজানের মালিক সে আল্লাহ হচ্ছেন বাকি 11 মাসের মালিক? তোমার রবের ইবাদত বন্দেগী করতে থাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মাসুম, নিষ্পাপ, আল্লাহ রাব্বুল তাকে বিশেষ হেফাজতে রেখেছেন সমস্ত রকম পাপাচার থেকে। তারপরে ভুল ভ্রান্তি যদি হয়ে যায় তো অগ্রিম ঘোষণা করেছেন মার্জনার, আগের পরের ভুল ভ্রান্তি সব তোমার অগ্রিম ক্ষমা। তারপর বলে আলামিন তাকেও ছাড়েননি, বলছেন ওয়াবুদ রব্বাকা, হে নবী, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন, আর পরোক্ষভাবে আমাকে আপনাকে প্রতিটি মুসলিমকে সম্বোধন। তোমার রবের ইবাদত বন্দেগী করতে থাকো, হে নবী, হে মুসলিম, হে মানুষ, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মরণ যে সুনিশ্চিত, মরণ না আসবে। মরণ আসা পর্যন্ত যতক্ষণ মানুষের হুঁশ জ্ঞান আছে ততক্ষণ রবের ইবাদত, যা ফরজ তা ফরজ, যা ভালো তা ভালো, আর যা মন্দ তা মন্দ। ভালো কাজ করতে হবে এবং মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। যায় না, যতই ইবাদত বন্দেগী আপনি বেশি করেন না কেন, কেউ যদি গোটা রমজান সারা দিন আর রাত আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, জিকির আজকার করতে থাকে, এক কথায় দুনিয়া একেবারে ত্যাগ করে দেয়, ওটা রমজান ইতিকাফে থাকে আর শুধু ইবাদত আর ইবাদত, আর বাকি 11 মাস ফরজ ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, 5 ওয়াক্ত সালাত নেই রমজান পরে। রমজান পরে ইসলামের যেসব ফরজ বিধিবিধান রয়েছে সেগুলি পালন করে না, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন না, এই রমজান কখনো মুক্তি দিতে পারবেন না। রমজানের ইবাদত দিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায় না, শুধু যদি বাকি 11 মাস রব্বুল আলামিনের গোলামি না করতে পারেন। সারা জীবনটা যারা সোজা পথে থাকতে পারল, আর সোজা পথের শেষ প্রান্তে রয়েছে জান্নাত। যে সোজা পথের কথা কোরআনে কারীমে রব্বুল আলামিন সূরাতুল ফাতিহায় প্রতিটি সালাতে চাওয়ার নির্দেশ দিয়েছেন ফরজ করে। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, ফরজ হোক আর নফল হোক, এক রাকাতও নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সেই সূরা ফাতিহার গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে, ফরজ দোয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সোজা সরল পথ দেখাও, সোজা পথ প্রদর্শন করো, সোজা পথের পথিক বানিয়ে রাখো। একজন মুমিন মুসলিমের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত, আর জান্নাতের পথের নাম হচ্ছে সিরাত মুস্তাকিম, সোজা সরল পথ। মুস্তাকিম মানে সোজা, আর সিরাত মানে পথ। আর তার ডানে বামে ছোট ছোট রাস্তা রয়েছে, যেমন রাজপথের ডানে বামে অনেকগুলি ছোটখাটো রাস্তা বেরিয়ে যায়। ইসলামের রাজপথ হচ্ছে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, যার দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহয় রয়েছে। আর ডানে বামে যেসব রাস্তা রয়েছে ইসলামের, সেগুলি হচ্ছে শয়তানের পথ। শয়তানের পথ, সেগুলি যে কোনো রাস্তায় ঢুকলে শয়তান আপনাকে পেয়ে যাবে, আর শয়তান যদি সঙ্গী বানিয়ে নিতে পারে তাহলে জান্নাত কখনো পাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে।
শয়তান সবসময় ডাকতে থাকে, আহ্বান করতে থাকে তার দলবলকে, এদু হিজবাহ, তার দলকে, তার অনুগামীদেরকে, লিয়াকুন মিন আসহাবিস সাইর, যাতে করে তারা সবাই জ্বলন্ত আগুনের সঙ্গী হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন মুসলিম জাতিকে এবং দিনের ওপর অটল থাকার তৌফিক দান করেন। এই মর্মে কোরআন কারীমে বিভিন্নভাবে বলা হয়েছে। একটি আয়াত তো বলুন সূরা ফাতিহার, সিরাতে মুস্তাকিম মানে সোজা পথ। সোজা পথ এই নয় যে আপনি রমজান মাসেই শুধু আপনি আল্লাহর আদেশ পালন করেন আর আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে আপনি বিরত থাকেন। বিশেষ কোন স্থানে শুধু আল্লাহর আদেশ নিষেধ মানেন, মক্কা মদিনা গেলে, হজে থাকলে, উমরায় থাকলে, বিশেষ সময়কালে নয়, বরং সর্বস্থানে আর সর্বকালে রবের অনুগত হইতে হবে। রবের আদেশ নিষেধ পুরোপুরি মেনে চলতে হবে। হারাম থেকে বেঁচে থাকতে হবে, নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে, আর ফরজ ওয়াজিবগুলি পুরোপুরি আদায় করতে হবে। যথাসাধ্য সুন্নত নফল বেশি বেশি পালন করার চেষ্টা করতে হবে, যাতে করে আখিরাতের সম্বল আপনার বেশি হয়। অপছন্দনীয় সন্দেহজনক কথা কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। অসার ফালতু কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে, কারণ সময়ের অনেক মূল্য রয়েছে। এই সময়গুলিকে ভালো কাজে লাগাবেন, উপকারী জ্ঞান অর্জন করবেন, ভালো আমল করবেন, নফল আমল করবেন, যে কোনো ভালো আমল করেন। আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে, মানুষের হক আদায় করার ক্ষেত্রে, পরোপকারী হওয়ার ক্ষেত্রে, জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে আনফাহুল লিন্নাস, যে যত বেশি মানুষের উপকার করতে পারে। আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে যেটুকু সময় পাবেন পরোপকারী হওয়ার চেষ্টা করবেন, মানুষের হিতাকাঙ্ক্ষী হবেন। মানুষের ক্ষতি যেন আপনার কথা কাজ দ্বারা না হয়, বরং যথাসাধ্য সময়গুলিকে এইরকম কাজে লাগাবেন যেটা দিয়ে আপনি একটা নেকি পাচ্ছেন আল্লাহর হক আদায় করে, ফরজ নফল, অথবা মানুষের আল্লাহর সৃষ্টির হক আদায় করে, গঠনমূলক কিছু কাজ করে, যাতে আপনার স্ত্রীর লাভ রয়েছে, আপনার ছেলে মেয়ের লাভ রয়েছে, আপনার ভাই বোন আত্মীয় স্বজনের লাভ রয়েছে, আপনার মুসলিম ভাই বোনদের, মুসলিম জাতির লাভ রয়েছে, অথবা কোনো মানুষের উপকার রয়েছে। মানুষকে জাহান্নামের রাস্তা থেকে, পথভ্রষ্টকে, কাফেরকে, বেদিনকে, পাপীকে আপনি নেকির রাস্তাতে লাগাবার চেষ্টা করলেন, অথবা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করলেন, সময় শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে মানুষের উপকার করলেন, ক্ষয়ক্ষতি থেকে বাঁচালেন। আহাব্বুন নাস এর আল্লাহ আনফাহুল লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি, যেই ব্যক্তি যেটুকু সময় পায় 5 ওয়াক্ত সালাত পড়ার পরে, দৈনন্দিন ফরজ ওয়াজিবগুলি আদায় করার পর আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের উপকার করে, কাছে থেকে শুরু করবে, আর যতদূর পর্যন্ত তার এই উপকারিতা বিস্তার লাভ করবে তত বেশি উপকারী হবে, তত বেশি তার জন্য আখিরাতের সম্বল হবে। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন।